জারান জারান চলো যাই, মামা চলে যাই। সাপ আছে মা, কামড় দিবে। আসো 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 আসো, সাপ আছে, কামড় দিবে কিন্তু। জারান মামি চলে যাই, বাই বাই। ওকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সুহানা জুবের ব্লগ। আজকে আসছি আন্টির বাসায়। সো হঠাৎ চিন্তা করলাম একটু ছাদে যাওয়া যায়, কারণ আমার ছাদ অনেক পছন্দ। সো দেখাই কীরকম অবস্থা, যাবো, চলো যাই। ওয়াও, এটা তো আমার অনেক ভালো লাগছে। দেখা যাক কি অবস্থা। এই আমার বোন, আমার বেবি, গাছপালা। আগে তো যখন ছোটবেলায় আসছি তখন অনেক গাছপালা ছিল, অনেক ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ। এখন আর ওরকম নাই অবশ্য, এখন গাছ কমে গেছে। আগে তো অনেক গাছপালা ছিল, এখন তো কিছুই নাই। কিছুই নেই, বিলিভ মি গাইস। আগে অনেক গাছপালা ছিল, ইভেন এখানে এই যে এখানে এখানে একটা মানে মুরগি, অনেক বাইরে থেকে পশু পাখি নিয়ে আসতো, ওগুলো ছিল। আগে অনেক মজা করতাম যখন আসতাম। এখন বড় হয়ে গেছি। ইভেন আমার এই আন্টিটাও মারা গেছে, 1 বছর হবে। 1 বছর আগে আমার এই আন্টিটাও মারা গেছে। সো ওভাবেই আর কি আসা, যে আমি বাবার বাড়ি এসেছি, তো খালার বাসায় একটু হয়ে আসি। অনেকদিন খালা তো ভাইরাও মিস করতেছিল, মনে করতেছিল যে আসো না আসো না। তো ফাইনালি ভাবলাম যে কালকে আসি। আমি কালকে আসছিলাম রাতে আর ছাদে ওঠার জন্য ওভাবে ছিলাম না, প্রিপেয়ার, টায়ার্ড ছিলাম, এই জন্য আজকে সকাল সকাল চলে আসছি। তো কেমন লাগছে আমাকে? আসলে কি গাইস, আসলে কি ছোটোবেলা একটু অন্যরকমই হয়। ছোটোবেলার মতো মজা আসলে এখন আর হয় না, তোমরাও ভালো করে জানো। ছোটোবেলায় শৈশবকালে হাজারও ভুল চোখ যদি করতাম, কেউ ওটা ধরতো না। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। বাট আমি আমার জীবনে যথেষ্ট ফ্রিডম পেয়েছি, আলহামদুলিল্লাহ, এখনও পাচ্ছি। আমার লাইফ নিয়ে কোনো অভিযোগ নেই। সো এই ভিডিওটা তোমাদের জন্য, অবশ্যই তোমাদের জন্য, আর আমার জীবনের কিছু কিছু এমন মুহূর্ত যেগুলো আমি ক্যাপচার করে রেখে দিতে চাই, যেটা আমি একটা সময় বয়স হয়ে যাবে তখন আমি দেখব। আমি কি বলতেছি এগুলো, কিছু বলে থাকলে প্লিজ রাগ করো না, কেউ আমাকে ক্ষমা করে দিও। এই যে আমার বোন, আমার বেবি। হাই দাও, হাই। এখন তো কোনো গাছপালাই নেই, হাতে কোনো কয়েকটা। ও যে এটা বলতে হয় সফেদা মনে হচ্ছে। তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে একটা মিনিট তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে পরে তোমার সফেদার গাছ আছে, ছোটো ছোটো ধরছে, ওই যে একটা। ছাদের অবস্থা এখন আর ভালো না, আগে অনেক ভালো ছিল। এখন অ্যাকচুয়ালি এগুলো পরিচর্যা করার মতো তো কেউ নাই, মানুষ তো লাগে, অবশ্য মানুষ লাগে। আমার সেই আন্টিটা নেই, আন্টি থাকা অবস্থায় আন্টির বাড়ি অন্যরকম ছিল, আন্টি নেই, এখন বাড়িঘর অন্যরকম। সব কিছু আছে, অথচ সেই মানুষটাই নেই। এটা হলো দারোয়ান, আন্টিদের কেয়ারটেকার। সে ছাদেই থাকে, একটা রুম আছে, এই রুমে কেয়ারটেকারটা থাকে। এটা স্টোর রুমের মতো, এখানে এসে থাকে, বাড়ি পাহারা দেয়।
ও এই যে, ও এটা এই পাশে তো আসেই হয়নি, এই পাশে গিয়ে দেখাই। এখানে ও ওই পশু পাখিগুলোই এখানে নিয়ে আসছে, খাঁচা কান্ড। ছাগল, ছাগল আছে। কি সুন্দর, মনে হয় বিদেশি ছাগল। সবাই আমাকে দেখতেছে বড় বড় চোখ করে। খাচ্ছে এখন, ওদের এখন ব্রেকফাস্ট টাইম। ওকে ধরে রাখিস, এখান থেকে পুরো ভিউ দেখা যায়। ওয়াও, একটা ভিউ। পুরো রোড ঘাট এলাকার ভিউ দেখা যাচ্ছে গাইস। আর এত বাতাস, আর কি বলবো, পুরো ভিউ দেখা যাচ্ছে। বাতাস কি ভালো লাগছে। জীবনে আর কি চাই, একটু শান্তি, একটু হাসি খুশি জীবন থাকবো, টেনশন মুক্ত লাইফ। অ্যাকচুয়ালি হাসি খুশি থাকবো, কাছের মানুষজন ভালো থাকবো, ভালোভাবে সুন্দরভাবে বাঁচবো। এটাই তো লাইফ থেকে চাওয়া, তাই না? আমি তো ভাই এটাই চাই। একটু ঘুরবো, আনন্দ করবো প্রতিদিন, এক একটা দিনের মতো সুন্দর। নিজেরা বানিয়ে নেবো, সুন্দর না হলেও, ভালো না লাগলেও দিনকে ভালো বানিয়ে নেবো। এদিক সেদিক ঘুরবো, দেশ বিদেশ ঘুরবো। উপরওয়ালা যদি চায়, সৃষ্টিকর্তার যদি ইচ্ছা থাকে, আর আমাদের যদি অত বিশ্বাস থাকে, চাওয়া থাকে, ধৈর্য থাকে, এত সুন্দর। যখন সে মানুষগুলো চলে যায় আমাদেরকে রেখে, তখন আসলে রিয়েলাইজ করতে পারি, আই মিন তখন বোঝা যায়, বুঝতে পারি যে আসলে কষ্টটা কি, সে মানুষগুলো কি ছিল, তাদের মর্মটা বোঝা যায়। তো এখন অনেক কিছু বুঝি না, যখন চারপাশে যে মানুষগুলো আছে যখন হারিয়ে যাবে, তখন হয়তো রিয়েলাইজ করি। আর তখন রিয়েলাইজ করি না কেন, বাবার কথাও মনে পড়ে, বাবাকে মিস করি, যথা বাবাকে মিস করি, আন্টি মারা গেল। দোয়া করি সবার মা বাবা যেন ভালো থাকে, যাদের মা বাবা বেঁচে আছে তারা যেন সুস্থ থাকে, এটাই। আর যারা পৃথিবী থেকে চলে গেছে তারা যেন পর পারে শান্তিতে থাকে, এটাই দোয়া করি। আজকে পর্যন্ত এইটুকুই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন এবং সোহানা জুবের ব্লগস দেখবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Do comment and like and subscribe. Okay, bye bye.